রিয়ানা আফজাল মাত্র ২৮ বছরের এক উজ্জ্বল স্বপ্নবতী তরুণী। জীবনের আকাশে যার ডানা ছিল সত্যিকারের। তিনি ছিলেন একজন পাইলট। নিজের চেষ্টায় পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আকাশে নীলকে খুব কাছ থেকে দেখা, মেঘের ভেতর দিয়ে উড়ে যাওয়া, এটাই ছিল তার প্রতিদিনকার জীবন। কিন্তু সেই মেয়েটির শেষ যাত্রা হলো নদীর কালো গভীরতায়, যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানের সময়টা ছিল হয়তো অনেক সেকেন্ড মাত্র। ঘটনাটি সুন্দরবনের পশুর নদীর ঢেউ খেলানো বুকে। পরিবারের সাথে ম্যানগো ভ্যালি রিসোর্টে রাত্রি যাপন শেষে শনিবার সকালে আনন্দের একটি ট্রলার যাত্রা। করমজল পর্যটন কেন্দ্রের পথে ১৩ জনের দলে ছিলেন রিয়ানা। হাসি, ছবি, খুশির গল্প। কিন্তু কেউ কি জানতো এদের একজন আর কখনো বাড়ি ফিরবে না? রাস্তায় হঠাৎ নদীর জেগে ওঠা ভয়ঙ্কর ঢেউ। নৌকাটি নিয়ন্ত্রণ হারায়। এক মুহূর্তে উল্টে যায় পুরো ট্রলার। চিৎকার, হতবিহ্বল। শীতল নদীর পানির অতল গভীরতা। সবাই নদীতে ছিটকে পড়েন। কেউ সাঁতরে তীরে উঠলেন, কেউ বা হাত বাড়িয়ে অন্যকে বাঁচালেন। কিন্তু রিয়ানা, সেই মুহূর্তে তিনি কোথায় হারিয়ে গেলেন কেউ জানল না, কেউ দেখল না। ২ দিন ধরে পরিবারের বুকের ভেতর শুধু একটাই প্রার্থনা, হয়তো ভেসে উঠবে, হয়তো কোনো তীরে পাওয়া যাবে, হয়তো সে বেঁচে আছে। কিন্তু নদী কখনো কখনো ফেরত দেয় ঠিকই, তবে তা ফেরত দেয় নিঃশব্দে। সোমবার সকালে মোংলার শাইলো জেটির কাছে ভেসে ওঠে রিয়ানার নিথর দেহ। যে দেহ একসময় আকাশে উঠত, আজ তা নদীর স্রোতে নিস্তব্ধ, স্থির, একটু নড়ে না। সে শুধু একজন মেয়ে ছিল না, সে ছিল দেশের গর্ব, একজন তরুণী যিনি আকাশ জয় করেছেন, একজন বাংলাদেশি নারী যিনি প্রমাণ করেছেন স্বপ্নে ডানা থাকলে মেয়ে বলে কিছু আটকে থাকে না। তার বাবা আবুল কালাম আজাদ পেশায় বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার। এই মানুষটি সবসময় মেয়েকে দেখেছিলেন নিজের গর্ব হিসেবে, একটা দেশকে দেখানোর মতো উদাহরণ হিসেবে। কিন্তু আজ তার কণ্ঠে শুধু কাঁপুনি, চোখে নিঃশব্দ পাহাড় সমান কান্না। তিনি বললেন, আমরা ছোট বড় ১৩ জন মিলে নৌকায় ছিলাম। একটা বড় স্টিমার আসলো, তারা ঢেউয়ে আমাদের নৌকাটা উল্টে যায়। সবাই সাঁতরে উঠল, কিন্তু আমার মেয়ে, সে আর উঠতে পারল না। এই কথাগুলো শুধু কথা ছিল না, এগুলো ছিল এক বাবার বুক ভাঙা শব্দ কিছু। একজন বাবার চোখের সামনে তার চোখের মণিকে হারানোর দৃশ্য। বরিশালের গ্রামের বাড়ি আজ থেকে নিয়ন্ত্রিত। উত্তরার বাসায় নিস্তব্ধতা, যেখানে আগে ছিল হাসি, প্রাণ ও আলো। বন্ধুদের চোখে শুধু প্রশ্ন, কেন এমন হলো? কেন একটি আনন্দ ভ্রমণ শেষ হয়ে গেল এমন অন্ধকারে? আমরা কত সহজে ঘুরতে যাই, কিন্তু পানি কখনো খেলাধুলার জায়গা নয়। নদী, সাগর, হাওর, এদের শক্তি বুঝে না নিলে জীবনের মূল্য তো আপনাকে দিতে হবে। লাইফ জ্যাকেট কোনো বিলাসিতা নয়, এটা জীবনকে বাঁচানোর শেষ আশা। রিয়ানা আফজাল হয়তো আজ বেঁচে থাকবে।